তোমাদের জামাতের আমিরকে বিশ্বাস করা উচিত। তার দাড়ি আছে, টুপি আছে, চেহারা সুরত খলিল সাহেবের চেয়ে ভালো, ধর্মকর্ম করে, নামাজ কালাম পড়ে। আমাদের দেশে শতকরা 90% মুসলিম। তো অ্যাটলিস্ট এই রোজার মাসে কোনো অবস্থাতেই উনি পারবেন কিন্তু আমি পারবো না। আমি কোনো অবস্থাতেই জামাতের আমিরকে বাদ দিয়ে খলিলুর রহমান সাহেবকে বিশ্বাস করতে পারবো না। ফলে জামাতের আমির যেটা বলেছেন সত্য বলেছেন এবং এটা কিয়ামত পর্যন্ত এই সত্যই থাকবে। ফলে খলিলুর রহমান সাহেব মিথ্যা কথা বলেছেন। উনি অযথাই জামাতের মতো একটা পুতু পবিত্র দল এবং শফিকুর রহমান সাহেবের মতো একজন অলি আল্লাহ গাউস কুতুব প্রকৃতির মানুষ, যিনি অসংখ্য মানুষের শ্রদ্ধা ভালোবাসার বিমূর্ত প্রতীক। তিনি ফু দিলে অনেক মানুষের অন্তরে ঠান্ডা হয়ে যায় এবং তিনি যদি কারোর সঙ্গে মুসাহেফা করেন, হ্যান্ডশেক করেন, কাউকে জড়িয়ে ধরেন, অনেক ছোট ছোট শিশু তাদেরকে চুম্বন করেন, ওখানে একটা রহমত বরকতের যেন মেলা বসে যায়। তো কাজেই এরকম একজন জিন্দা অলি তিনি কি বিপদে পড়েছেন আপনি চিন্তা করেন। যে খলিলুর রহমান সাহেব এমনি একটা ঝামেলার মানুষ। উনি কোথা থেকে ঘুরে আসছেন, আমেরিকা থেকে এসে কোথা থেকে এসে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জুড়ে গেছেন। তারপরে আসলেন কি যেন হাই প্রোফাইল একটা কি অদ্ভুত একটা নাম